ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর ওলি। ইমাম আহমদ ইবনে হাম্বল আমার বন্ধুগণ, ইনি একজন বুজুর্গ, বড় শ্রেষ্ঠ আলেমের ভিতরে একজন আলেম ছিলেন। তিনি একজন হাদিস সংরক্ষণ করার জন্য বাড়ি থেকে বেশ বহু দূর পর্যন্ত বেরিয়ে পড়েছেন। সারা দিন পর্যন্ত হেঁটেছেন। হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা আমার বন্ধুগণ একটা মসজিদের ভিতরে ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব, যদি কোনো অসুবিধা না হয় তাহলে এই মসজিদের ভিতরে আমি রাত কাটাতে চাই, আমি এখানে থাকতে চাই, আমি মুসাফির। নিজের পরিচয় দিলেন না। আজ তো আমরা সামান্য কিছু বড় হয়ে গেলে মনে করি হামসুমান দিগারেনেস, আমার সে অন্য কেউ বুঝি আমার মতো নাই, আমার ভাইরা আমার সে বড় কেউ নাই, এটা মনে করি। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। না দিয়ে আল্লাহর বান্দা বললেন, ও মুয়াজ্জিন সাহেব, আপনি যদি আমারে থাকতে দেন, আমি মসজিদের ভিতরে রাতটা একটু কাটাতে চাই। মুয়াজ্জিন সাহেব বললেন, কমিটিদের নিষেধ, এই মসজিদের ভিতরে রাত কাটানো যাবে না। আমার ভাইরার সাথে সাথে আল্লাহর বান্দা বেরিয়ে পড়লেন। হেঁটে হেঁটে পা পা করে আর এক মসজিদের আর এক মহল্লায় গেলেন, সেখানেও থাকতে দেওয়া হলো না। আল্লাহর বান্দা হাঁটে হাঁটি পা পা করে রওনা করলেন। রওনা করে যেতে 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 ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দেখতেছেন এক যুবক রুটি বানাচ্ছে। রুটি যখন পলে, যুবক জবান থেকে যেন বিড়বিড় করে কি বলতেছে, তার মানে দুটা ঠোঁট নড়ায়। আবার রুটি ভাজে তখনও দুই ঠোঁট লড়ায়। আবার রুটি যখন বিক্রি করে তখন কাস্টমারকে দেয় তখনও দুই ঠোঁট লড়ায়। আমার ভাইরা আবার যখন টাকা নিয়ে ক্যাশ করে, তার মানে যখন টাকা কাস্টমারের কাছ থেকে নেয়, আল্লাহর বান্দা তখনও দুই ঠোঁট লড়ায়। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গিয়ে দাঁড়ায়া যুবককে সালাম দিলেন। যুবক সালামের জবাব দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, আমি একজন মুসাফির, আমি তোমার এই চুলার পাশে সারা রাত বসে বসে রাতটা কাটায় দিতে চাই, যদি তোমার কোনো অসুবিধা না হয়। সাথে সাথে যুবক ডাক দিয়ে বললেন, আপনাকে আমি চিনি না, তারপরে যেহেতু আপনি আমার মেহমান হয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে তাজিম করতে, সম্মান করতে বলেছেন, সুতরাং আপনি এখানে বসুন, আপনার জন্য আমি বেড পাড়ে দিচ্ছি, বিছানা রেডি করে দিচ্ছি চুলার পাশে। আপনি এই চুলার আগুনের পাশে গরমও পাবেন, সারা রাত আপনি এখানে ঘুমাতে পারবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওই জায়গায় বসে পড়লেন। আমার ভাইরা বেড করে দেয়া হলো, সুন্দর করে তিনি বসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছেন, যুবকটাকে দেখি আবারও ঠোঁট লড়ায় নাকি। দেখেন, হ্যাঁ, সব সময় সে ঠোঁটটা লড়ায়। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ওখানে বসলেন, আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনারে চিনি না, তবে আপনি আমার মেহমান হয়ে গিয়েছেন, একটু হাতটা ধুয়ে ফেলুন, আমি আপনাকে রুটি আর গোশত দিচ্ছি, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু উঠায় উঠায় নিয়ে খান। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ গো, 2 মসজিদে গেলাম, থাকতে দেয়া হলো না, আর তোমার এই যুবক আমারে থাকার ব্যবস্থাও করে দিলেন, রুটি আর গোশত আমার সামনে দিয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে যুবক সব সময় জবান দিয়ে দুই ঠোঁট এভাবে নাড়তেছে আর কি যেন বিড়বিড় করে বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে মাথাটা একটু কাছে পর্যন্ত একটু আগায় দিলেন, মুখটা কানটা আগায় দিলেন, যে দেখি না যুবক কি বলে। যে যুবক যখন রুটি বলতেছিল তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। রুটি ভাজতেছে তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি বলতেছে? আপনারা সকলে বলুন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন আমার ভাইরা কাস্টমারের কাছে বিক্রি করতেছে তখনও যুবক বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন বিক্রি করার পর টাকা নিতেছে তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বললেন, যুবক, তুমি সব সময় একই শব্দ আস্তাগফিরুল্লাহ কেন পড়ো, আমি একটু জানতে চাই।
আমি যেহেতু জানলাম তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ বলতেছো, আবার মাঝে মাঝে অন্য কোন আমলও করো নাকি? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমি বেশি বেশি করে ইস্তেগফার এই তওবাটা করি, কারণ আমার আব্বা আমাকে বলে দিয়েছে যত বেশি করে তওবা ইস্তেগফার মানুষ করবে তত তাড়াতাড়ি তার দিলটা নরম হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার চলার গতিতে না জানি কখন কোন গোনাটা হয়ে যায়, এই জন্য বেশি বেশি করে আমি তওবা ইস্তিগফার পাঠ করি, আর মাঝে মাঝে দুরূদ ও সালাম আমি পাঠ করি। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক এতে তোমার কি লাভ হইছে তুমি একটু বলবানি? যুবক কয়, আপনি কে? আপনারে আমি চিনি না, আমার মনের কথাগুলি না বলেও পারতেছি না, আপনি যেহেতু প্রশ্ন করেছেন। শুনুন পথিক, আমি এই ইস্তেগফার আর দুরূদের আমল বেশি বেশি করার কারণে আমার জীবনে যত দোয়া আমি করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র জীবনের একটা দোয়া আমার কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক সেই দোয়াটা কি তোমার কবুল হয় নাই? আমি একটু জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে শোনাইতেছেন, এই যুবক, আমার আব্বা বলেছেন এই জামানার একজন বড় আলেম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বুজুর্গ। এই বড় আলেমের সঙ্গে আমার মনে বড় সাধ হলো তার সঙ্গে সাক্ষাৎ করব, একটু মুসাফা করব। এই দোয়াটা আমার কবুল হয় নাই, আর বাকি দোয়া আমার আল্লাহ আমার কবুল করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক রে, আমার আল্লাহ তোমার ওই দোয়াটাও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক কয়, হুজুর কেমনে কবুল করলেন? এখনো তো তার সঙ্গে আমার দেখা হলো না, সাক্ষাৎ হলো না, দিদার হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক তুমি যাকে খানা খাওয়াচ্ছ, যার জন্য পেট পাড়িয়ে দিয়েছো, যাকে তুমি তাজিম সম্মান করতেছো, তিনি হচ্ছেন এই জামানার একজন ক্ষুদ্র মানুষ, ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক সাথে সাথে হাতটা পরিষ্কার করে এসে তার সঙ্গে মুসাফা করে সিনার সঙ্গে সিনা লাগায় দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ, জানি না তোমার কি কৃপা গো আল্লাহ, তুমি আমার জীবনের সব দোয়া তুমি পূর্ণ করে দিয়েছো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। যুবক তরুণ বাবাজিরা, আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, পারবো না ভাই?